৫ আগস্টের গণঅভ্যুত্থান পরবর্তী রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় ইসলামপন্থী দলগুলো রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছে, আর এটাই এখন বিএনপির জন্য নতুন চ্যালেঞ্জ। বিএনপি নীতি নির্ধারণী মহল মনে করছে, ইসলামী দলগুলো যদি একজোট হয় তবে আসন্ন জাতীয় নির্বাচনে তারা সরাসরি প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়াতে পারে। সেই আশঙ্কায় ইসলামী ভোট ব্যাংককে সামনে রেখে বিএনপিও নতুন কৌশল আঁটছে। ইতিমধ্যে কওমি ঘরানার কয়েকটি দল নির্বাচন ঘিরে সমঝোতার চেষ্টা চালাচ্ছে। এর নেতৃত্বে রয়েছেন চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। ধারণা করা হচ্ছে শেষ পর্যন্ত জামায়াতে ইসলামীও এই প্রক্রিয়ায় যুক্ত হতে পারে। এই প্রেক্ষাপটে বিএনপি দেশের প্রভাবশালী ধর্মীয় নেতা, খানকা শরীফের পীর মাশায়েখ এবং বড় মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছে। শুধু কেন্দ্রীয় নীতি নির্ধারণী নেতারাই নন, অঞ্চল ভিত্তিক নেতারাও এসব সাক্ষাৎ ও সম্পর্ক বৃদ্ধিতে যুক্ত থাকবেন। উদ্দেশ্য একটাই, ভোটের মাঠে বিএনপির জন্য সমর্থন নিশ্চিত করা। সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির 2 সদস্য নজরুল ইসলাম খান ও সালাউদ্দিন আহমেদ হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী, হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক মুফতি খলিল আহমেদ কাশিমি, প্রধান শায়খুল হাদিস শেখ আহমেদ এবং শর্ষিনা দরবার শরীফের পীর শাহ আবু নসর নেসার উদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তারা নির্বাচনকে সামনে রেখে বিএনপির জন্য দোয়া, পরামর্শ ও সহযোগিতা চেয়েছেন। সব মিলিয়ে ইসলামী দলগুলোর রাজনৈতিক অবস্থান এখন শুধু নির্বাচনের সমীকরণ নয়, বরং বিএনপির ভবিষ্যৎ কৌশল নির্ধারণের অন্যতম অংশ হয়ে উঠেছে। নিউজ ডেস্ক, আজকের টাইমস।